রাজনৈতিক দলগুলো এ কারণে জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতি গুণগত পরিবর্তন। সুতরাং আসল কথা বলার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা ওই পর্যায়ে শিক্ষা কারিকুলামের ভিতরে আইসিটি এবং কারিগরি শিক্ষার ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব। শুধু এটাই নয়, অপশনাল না, বরং কম্পালসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকুলামের ভিতরে নিয়ে আসবো, যাতে সেটির ভিতরে সেটির মধ্যে এই সাবজেক্টগুলো যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যার যেটি পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, তোমাদের সামনে যেহেতু ভবিষ্যৎ তোমাদের দেশকে গড়ে তুলবে তোমরা, ভবিষ্যতে ইনশাআল্লাহ তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেখানে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে। এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই, কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই। দেশের যে বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ, এই বাংলাদেশে কাশিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উৎখাত কিংবা পুনর্বাসন, চরমপন্থার উৎখাত কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান এই ক্ষেত্রে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসনামলে গত 1.5 দশকে ভোট প্রয়োগে অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চায়। আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশে সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে
যারা নতুন ভোটার তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে? আসলে তাহলে বলি আমি কি সেই আহ্বান, মন দিয়ে শুনো। প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো, তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভর ধানের শীষের দক্ষিণ হও। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভর ধানের শীষের দক্ষিণ হও। তারুণ্যের প্রথম ভর ধানের শীষের জন্ম হও। আল্লাহ হাফেজ। আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের শান্তির বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন আর তোমরা সকলে গ্রহণ করবে। প্রতিজ্ঞা আজকে সামনের প্রথম আল্লাহ